إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل مولانا محمد اللهم সবাই জোরে জোরে মহাব্বতের সাথে হৃদয় খুলে পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا محمد কেউ বা তোমার পাগল বলে
কেউ বা বলে জাদুকর, নাউযুবিল্লাহ। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আল্লাহর কুরআন সাক্ষী দেয় গো, সত্যই তুমি পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে পড়ুন আওয়াজ দিয়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে কি কষ্ট হয়? এতগুলো মানুষ, আর এই যদি আমাদের শুকরিয়া আদায়ের অবস্থা হয়, তাহলে আল্লাহ পাক আমাদের উপরে খুশি হবেন নাকি বেজার হবেন? বেজার হবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কণ্ঠ দিয়েছেন, কথা বলার তৌফিক দিয়েছেন। আমরা আস্তেও যেমন কথা বলতে পারি, আবার উচ্চ স্বরেও কথা বলতে পারি। এটি হচ্ছে আল্লাহ পাকের একটি অনেক বড় নিয়ামত। কি বলেন ঠিক না? এই নিয়ামতের যথাযথ ব্যবহার আমাদের করতে হবে। যেখানে আস্তে বলা দরকার সেখানে আমরা আস্তে বলবো, যেখানে জোরে বলা দরকার সেখানে জোরে। আমরা যদি সবাই জোরে আওয়াজ দিয়ে কথা বলি, তাহলে আমরা একটু ইন্সপায়ার হই, একটু উৎসাহ বাড়ে। আমরা বুঝতে পারি যে আপনারা কথা বুঝতেছেন, জেগে আছেন। এখন যদি মনে মনে কথা বলেন, তাহলে আমরা বুঝবো যে আপনারা বুঝতেছেন না, ঘুমিয়ে গেছেন। তাহলে তো ওয়াজ হবে না। ওয়াজ হবে, প্রধান বক্তা তো আসেই না। প্রধান বক্তা আসবে রাত 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত ওয়াজ করবে। আমি আসছি, সামান্য কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে, সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে, সৃষ্টি হিসেবে। আশরাফুল মাখলুকাত শুধু নামেই নয়, আমাদেরকে কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। আল্লাহকে দেখাতে হবে যে আসলে আপনি যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, আমরা আপনার শ্রেষ্ঠ বান্দা হয়ে আপনার সম্মান আমরা বজায় রেখেছি। আমরা আসলে কাজে কর্মে কথাবার্তায় আশরাফুল মাখলুকাত হতে পেরেছি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, যত তার নিয়ামত দিয়ে, অনুগ্রহ দিয়ে, অনুকম্পা দিয়ে আমাদের উপরে তার রহমতের চাদর বিছিয়ে দিয়েছেন, সেই জন্য যদি আমরা বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। এরপর তিনি যে আমাদের উপরে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতকে শত শত গুণে তিনি বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম
لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা তোমরা যদি আমার নিয়ামত পেয়ে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমি আমার পক্ষ থেকে তোমাদের উপর নিয়ামতকে আরো বাড়িয়ে দিব সুবহানাল্লাহ আর যদি নিয়ামত পেন সেই নিয়ামতের তোমরা অকৃতজ্ঞ হও না শুকরি করো অকৃতজ্ঞতা যদি প্রকাশ করো তাহলে আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি আমার অনুগ্রহ তোমাদের উপর দান করেছি সেই নিয়ামত অনুগ্রহকে আমি আল্লাহ ছিনিয়ে নেব বলেন নাউযুবিল্লাহ সম্মানিত উপস্থিতি প্রিয় ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামত বহু গুণে বাড়িয়ে দিতে আমরা চাই কি চাই না অবশ্যই চাই আমরা কেউ চাই না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে তার দেয়া প্রদত্ত নিয়ামতকে ছিনিয়ে নিন এটা কি আমরা চাই এটা আমরা কখনো চাই যদি না চাই তাহলে এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করতে হবে এটা আমাদের জানার দরকার আছে না নাই অবশ্যই দরকার আছে শুধু আলহামদুলিল্লাহ বললেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা হয় প্রিয় ভাইরা আমার আমরা কিভাবে আমরা শুকরিয়া আদায় করব কিভাবে তার কৃতজ্ঞতা প্রকাশ করব কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলেন আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আমাদের উপর আরো বহু গুণে বৃদ্ধি করে দিবেন বাড়িয়ে দিবেন তার কয়েকটি নমুনা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করতে চাই প্রিয় ভাই আমার এক নম্বর তার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা হয় দুই ভাবে এক নাম্বার হচ্ছে কথার মাধ্যমে দুই নম্বর হচ্ছে কাজের মাধ্যমে যেমন আমরা বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কথার মাধ্যমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম এর পাশাপাশি পাঁচ ওয়াক্ত সালাত আমরা আদায় করি পাঁচ ওয়াক্ত সালাত আমরা আদায় করব রমাদান মাসে রোজা রাখব টাকা পয়সা হলে আমরা হজ করতে যাব যাকাত প্রদান করব অসুস্থকে সেবা করব মানুষকে দান সাদাকা করব সাহায্য সহযোগিতা করব এটি হচ্ছে কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করা যদি আমরা শুধু আলহামদুলিল্লাহ বলে মনে করি যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করেছি শুকরিয়া আদায় করেছি আল্লাহ আর যদি শারীরিক ভাবে আর্থিক ভাবে যদি আমরা কৃতজ্ঞতা না আদায় করি তাহলে এই মৌখিক ভাবে আলহামদুলিল্লাহ বলার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার পয়সার দাম নেই বলে নাউযুবিল্লাহ চার পয়সার দাম আছে দাম না আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হতে হবে পরিপূর্ণ মুসলমান হতে হবে আংশিক মুসলমান বা অর্ধ মুসলমান হওয়ার কোন সুযোগ ইসলামে সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন তিনি এই দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন সম্পূর্ণ করে দিয়েছেন এই দ্বীন ইসলামের ভিতরে তিনি কোনো কিছু কমতি রাখেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকের এই মহাপবিত্র দিনে আমি দ্বীন ইসলামকে সম্পূর্ণ করে দিলাম পরিপূর্ণ করে দিলাম কোনো কিছু আমি এই দিনের মধ্যে বাদ রাখি নাই অর্থনীতি বলেন সমাজনীতি বলেন রাষ্ট্রনীতি বলেন পারিবারিক নীতি বলেন ব্যক্তিগত নীতি বলেন এমন কোনো বিষয় নাই যে আমি এই দ্বীন ইসলামের ভিতরে রেখে দেই নাই বলেন সুবহানাল্লাহ সেই জন্য যখন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ দ্বীন এবং জীবন ব্যবস্থা ইসলামের যেমন ব্যক্তিগত জীবন পরিচালনার নিয়ম নীতি সম্পূর্ণভাবে বলে দেওয়া আছে তেমনি পারিবারিক জীবন আপনি কিভাবে পরিচালনা করবেন সামাজিক জীবন আপনি কিভাবে পরিচালনা করবেন রাষ্ট্রীয় রীতিনীতি ইসলামের সম্পূর্ণভাবে খোলাখুলিভাবে বলে দেওয়া হয়েছে
আন্তর্জাতিক নীতি ইসলামের সম্পূর্ণরূপে খোলাখুলিভাবে পরিপূর্ণভাবে সুন্দরভাবে স্পষ্ট করে বর্ণনা করে দেওয়া হয়েছে। সুতরাং আমরা যদি এই ইসলাম অনুসরণ করি, তাহলে আপনি পারিবারিক ব্যক্তিগতভাবে নামাজ আদায় করলেন, ব্যক্তিগতভাবে হজ করলেন, যাকাত দিলেন, কিন্তু আপনার পরিবারের আর কেউ ইসলাম পালন করে না, আপনার সমাজে আর কেউ ইসলাম পালন করে না, অথবা সমাজের পরিবারের অধিকাংশ মানুষই ইসলাম থেকে দূরে থাকে, আপনি তাদের ইসলামের দাওয়াত দেন না, ইসলামের দিকে তাদেরকে উদ্বুদ্ধ করেন না, উৎসাহ দেন না, তাহলে এই ব্যক্তিগত ইসলাম পালনের মধ্যে কোনো উপকারিতা থাকবে না। আল্লাহ বলেছেন, কাল কিয়ামতের মাঠে তিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির দিকে তাকাবেন না, তিন ব্যক্তিকে পরিশুদ্ধ করবেন না, পাপ থেকে মুক্ত করবেন না, এমনকি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে তাদেরকে অত্যন্ত কঠিন ভাবে নিক্ষেপ করা হবে। তার মধ্যে এক নম্বরের ব্যক্তি হচ্ছে আদ-দায়ুস। দায়ুস ব্যক্তি, দায়ুস কাকে বলে? দায়ুস বলা হয় যে ব্যক্তি নিজে ইসলাম পালন করে, কিন্তু তার পরিবারে তার স্ত্রী সন্তান যারা আছে এদেরকে বেহায়া এবং বেপরদা, অশ্লীলতা বা ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সুযোগ দেয়, সমর্থন করে, এদেরকে বলা হয় দায়ুস। যারা তার স্ত্রী, ভাই বোন, সন্তান সন্ততির ইসলাম বিবর্জিত কাজকে প্রশ্রয় দেয়, সুযোগ করে দেয়, এবং এই ব্যাপারে ওই বাড়ির অভিভাবকের কোনো মাথা ব্যথা নাই, সে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, হজ করে, উমরা করে, যাকাত দেয়, দান সদকা করে, এই ব্যক্তিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ুস বলেছেন। এই ব্যক্তি জান্নাতে তো যাবেই না, জান্নাতে তো যাবেই না, এই ব্যক্তি জান্নাতের যে সুঘ্রাণ রয়েছে সেই ঘ্রাণ পর্যন্ত পাবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ফলাফল কি দাঁড়ালো? আমরা শুধু নিজে ভালো হলেই হবে না, আমরা নিজেরা 5 ওয়াক্ত সালাত যেমন আদায় করব, নিজেরা যেমন পর্দা পালন করব, ইসলামী শরীয়তের বিধিবিধান মেনে চলব, আমাদের স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, পরিবারের সকলকে ইসলাম পালনের জন্য আপ্রাণ চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ। এটা কি আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সুতরাং শুধু আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচবেন এটা হতে পারে না, আপনার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সেই জন্য 5 ওয়াক্ত সালাতের কোনো বিকল্প নাই। আমরা অনেকে আছি খুব সুন্দর সুন্দর কথা